সেই গর্ত করতে করতে আল্লাহর নবীর হাতের মধ্যে ঘা হয়ে গেছে। আল্লাহর নবীর হাত থেকে রক্ত ঝরতেছে, কোদাল ধরে আর রক্তগুলো কোদালের মধ্যে লাগে। সাহাবীরা এই দৃশ্য দেখা সহ্য করতে পারে না। ওগো আল্লাহর নবী, রোম পারস্যের বাদশারা তারা রাজপ্রাসাদের মধ্যে কত আরাম করে, আর আপনি রহমাতুল লিল আলামিন গর্ত করতে যায় রক্ত ঝরাইবেন, আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, না না না, আমিও তোমাদের সাথে সমানভাবে যুদ্ধের ময়দানে কাজ করব। আল্লাহু আকবার। আমিও তোমাদের সাথে যুদ্ধের ময়দানে সমানভাবে কাজ করব। কাফেরদের সাথে মুসলমানের সাথে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। নাম শুনছেন? মদিনা থেকে কোন কোন বর্ণনায় আসছে 30,000-এর উপরে কাফের যায় তারা মদিনা অবরোধ করছে, অবরোধ মদিনার উপরে হামলা করবে। আল্লাহর নবী সরকারে দো আলম জানতে পারলেন মক্কার বিশাল বাহিনী নিয়ে মক্কার কাফেররা মদিনা ঘেরাও করেছে, মদিনায় তারা হামলা করবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন। বর্ণনায় আসছে 1,500 সাহাবী, কয় হাজার, মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহু আকবার। তবে এই যুদ্ধটা বদরের যুদ্ধের মতো হবে না, উহুদের যুদ্ধের মতো হবে না। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধে আমি একটা কৌশল গ্রহণ করব। সুবহানাল্লাহ। কি কৌশল? যেহেতু কাফেরদের সংখ্যা বেশি, আমরা মদিনার চতুর্পাশে গর্ত খনন করব, বড় বড় গর্ত করব। তোমরা দলে দলে ভাগ হইয়া পুরা মদিনার চতুর্পাশে 10 জন 15 জন করে ছড়ায় ছিটায় যাবা, বড় বড় গর্ত করবা। কাফেররা যখন তীর মারবে তোমরা গর্তের মধ্যে বসে যাবা, তোমাদের গায়ে আর তীর, আর তোমরা দাঁড়ায়া নিচ থেকে তীর মারবা, কাফেরদের গায়ে লাগবে। কিন্তু এই গর্তগুলো করা তো এত সোজা না রে বাবা। পুরা মদিনার চতুর্পাশে গর্ত, বড় বড় গর্ত। ইতিহাসের মধ্যে এসছে এক একটা গর্ত ছিল 20 ফিটের মতো চওড়া, 20 ফিটের মতো লম্বা, 10 ফিটের মতো চওড়া। এমন বড় বড় গর্তগুলো সাহাবীরা করেছেন। শুধু সাহাবীরা একা না, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া কোদাল দিয়া মাটি কাইটা নিজে গর্ত করেছেন। সেই গর্ত করতে করতে আল্লাহর নবীর হাতের মধ্যে ঘা হয়ে গেছে। আল্লাহর নবীর হাত থেকে রক্ত ঝরতেছে, কোদাল ধরে আর রক্তগুলো কোদালের মধ্যে লাগে।